মানে ও ভাত খায় না, কোথায় যাবো? ওর জন্য তো স্পেশাল ভাবে আমি খাবার পাচ্ছি না কোথাও। আনন্দ লোকে মঙ্গলালোকে বাচ্চার নাম রাধিকা, ও ডাউন সিনড্রোম। ওর বয়স 12 বছর। ও মানে যখন ওর জন্ম হয়েছে তখন অনেক এই ছিল যে ডাক্তাররা ওকে বলছে ও ডাউন সিনড্রোম, আমাকে বলে দিয়েছিল, কিন্তু ডাউন সিনড্রোমটা যে কি ওটাই আমি বুঝতাম না। তারপর ও আস্তে আস্তে বড় হচ্ছে, ডাক্তাররা বুঝাই দিয়েছিল যে ডাউন সিনড্রোম না, আস্তে আস্তে ও ডেভেলপ হবে। তখন তো ওইরকম স্কুল টিস্কুলও ছিল না, স্পেশাল স্কুল। তারপর ওর 7-8 বছর চলে গেল। তারপর স্কুল পাইলাম, ওনাদেরকে পাইলাম, স্কুলে দিলাম। আর স্কুলে দেওয়ার পরে আমার বাচ্চার যেটা হয়েছে যে ও 12 বছর হয়ে গেছে, ওর এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমার বাচ্চার 12 বছর বয়স, ও ভাত চিবায় খায় না। আমি ওর খাবারটাকে ব্লান করে খাওয়াই। এটা ওনাদের স্কুলে দেওয়ার পরে মিস ওকে ভাত খাওয়া শিখেছে। আমার ছেলে ভাত খায় এখন, এটা হলো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং আমার শান্তি, যে কোথাও আমি বাচ্চাকে দিয়ে যাইতে পারতাম না। মানে ও ভাত খায় না, কোথায় যাবো? ওর জন্য তো স্পেশাল ভাবে আমি খাবার পাচ্ছি না কোথাও। এখন সব জায়গায় যেতে পারে, ও খাইতে পারে, নুডলস খাচ্ছে, ভাত খাচ্ছে, জাউর ভাত খাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই শান্তি আমার, জি। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার বাচ্চার জন্য। 12 বছরের বাচ্চা, একটা বাচ্চা ব্লান করে খাচ্ছে, কিরকম না? এটা এটা সম্পূর্ণ ওনাদের জি এই প্রতিষ্ঠান। জি, তখন ওকে হাসপাতালে ডাক্তার বলে দিচ্ছিল যে ও ডাউন সিনড্রোম। কারণ ডাউন সিনড্রোম বাচ্চাদের কিন্তু জন্মের পরেই বোঝা যায় যে ওরা ডাউন সিনড্রোম। কিন্তু ডাউন সিনড্রোম বলে দিছে, কিন্তু ডাউন সিনড্রোমটা যে কি ওটা বুঝতাম না, বুঝতে পারি নাই। যখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, যেমন ও বসছে দেরি করে, কথা বলছে, কথা এখনো স্পষ্ট হয় নাই, কিন্তু বলতেছে, ম্যাডামের চেষ্টা করতেছে, হাঁটছে, হাঁটা চলা করছে দেরি করে, মানে ওর ঘাড় সোজা হয়েছে দেরি করে, সবই ওর আস্তে। এখন আমি আশাবাদী ওনাদের জন্য ওই পর যে কথাও বলবে আমার বাচ্চা ইনশাআল্লাহ। কিন্তু পাড়া প্রতিবেশীরা তো বলবেই, ওরা আমি অবশ্য অনেক স্ট্রং মাদার, যে আমি কারো কথা কানে উঠাই নি, যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়ে স্ট্রাগল করবো, দেখি ও শেষ পর্যন্ত। এই অনেকে বলে যে 12 বছর হয়ে গেছে কথা বলবে না, কিন্তু আমি আশাবাদী যে আমার বাচ্চা 20 বছর হইলেও কথা বলবে। অনেক টেনশন হয় যে বাচ্চাটা কী করবো, তখন থাকবে না। ওর বড় ভাই আছে, আমার বড় ছেলেকে বিয়ে করেছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমি না থাকলে, আমার অনুপস্থিতিতে আমার বাচ্চার কী হবে। এটি নিউজকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে নিয়ে এরকম একটা আয়োজন করার জন্য।